এখন তারা যদি এটা করে শেখ হাসিনাকে সামনে রেখে বা তার শেখ হাসিনা উৎখাত হওয়ার কারণে, তাহলে ইন্ডিয়া তো বাংলাদেশে অ্যাটাক করলে তারই ক্ষতি হবে বেশি। সম্প্রতি বাংলাদেশ চীন প্রসঙ্গ এনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়ায় আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশে। আর এবার এই প্রসঙ্গে কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সংবাদ মাধ্যম প্রতিদিনের বাংলাদেশের দপ্তর সম্পাদক কাজী হাফিজের সাথে এই বিষয়ে কথা বলেছেন তিনি। আসসালামু আলাইকুম। সাবেক সেনাপ্রধান আইকিবি তার তো ফেসবুকে দেখলাম উনি যে জিনিসটা বলছেন যে ওই যে রাজনাথ যে কথা বলছেন যে ভারতের আর কি, ওর পরিপ্রেক্ষিতে উনি লিখছেন যে আমাদের এইসব আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে এক সেনাবাহিনীকে যে একটা প্রস্তুতি নিয়ে রাখার জন্য তার যে মূল কাজ, হ্যাঁ সেই আর কি প্রস্তুতি রাখার জন্য। না ঠিক হয়তো ঠিকই বলছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু পুলিশ এখনো কোনো অ্যাক্টিভ না, এখন আর্মি বিভিন্ন জায়গায় হচ্ছে আর্মি। আর আমি যেটা মনে করি যে ইন্ডিয়া বাংলাদেশকে অ্যাটাক করবে এরকম বোকামি তো করবে না এই কারণে, তাহলে ইন্ডিয়া উইল বি টোটালি কন্ডেমড। আর বাইরে যে ডিভিশন গুলো আছে অ্যারাউন্ড ঢাকার বাইরে, ওরা কিন্তু এত কমিটেড না। যেমন বলি সিলেটে বা চিটাগং হিল ট্র্যাক্টে বা রামুতে, ইভেন যশোরের কথাও যদি বলি, ওরা এত কমিটেড না। যত সমস্যা তো ঢাকাতে হচ্ছে বেশি। তো ওই দিক থেকে আমার মনে হয় না যে আমাদের খুব চিন্তা যে আমাদের সামরিক বাহিনী এই কাজে ব্যস্ত। এই কাজটা হলো ঢাকায় বেশি, কারণ ঢাকায় পুলিশের যে অবস্থা, পুলিশ এখনো পর্যন্ত কনফিডেন্ট পায় না। সব রাতের বেলা পুলিশ বাইরে থাকে না, ভয় পায় হ্যাঁ যে পাবলিক কখন কি করে। তো সেই সব কারণে এই সেনাবাহিনী থেকে বাইরে থাকতে, এটা তো এদের কাজ না। আর মার্শাল ল না, যে মার্শাল ল হচ্ছে এরা। আর রাজনাথ সিং তাদের বিভিন্ন কনটেক্সটে কথা বলেছে, কিন্তু ইন্ডিয়া তো ইমেচিওর হবে না যে বাংলাদেশকে তারা অ্যাটাক করবে। বাংলাদেশের মতো ইন্ডিয়ার সামনে একটা ইন্ডিয়ার মিলিটারি মাইট, হ্যাঁ, যে যার একটা জিও পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, যে সে এই অঞ্চলে এশিয়াতে এবং বিশ্বে পরাশক্তি হিসাবে দেখতে চায়, তার যে কন্টেস্ট, সেই কন্টেস্টটা হচ্ছে চায়নার সাথে। ইভেন পাকিস্তানকে তারা কোনো থ্রেট মনে করে না। আর বাংলাদেশ তো পাকিস্তানের পর্যায়ে না। এখন তারা যদি এটা করে শেখ হাসিনাকে সামনে রেখে বা তার শেখ হাসিনা উৎখাত হওয়ার কারণে, তাহলে ইন্ডিয়া তো বাংলাদেশে অ্যাটাক করলে তারই ক্ষতি হবে বেশি। আর এখন একটা সভরেন কান্ট্রিকে অ্যাটাক করে এইভাবে তো কেউ থাকতে পারে না। হ্যাঁ, সে আমার যেটা মনে হয়, সে তার সৈন্যবাহিনীদেরকে বলছে যে অ্যালার্ট থাকার জন্য, সাথে বাংলাদেশের পরিস্থিতি, ওই সাথে আবার ওইদিকে যে ইউরোপের যুদ্ধটা হচ্ছে, রাশিয়া, সবকিছু মিলিয়ে বলছে কথাটা। হ্যাঁ, আমাদের প্রস্তুতি তো ডেফিনেটলি থাকার কথা, থাকা উচিত। বর্ডারে যদি ইয়ে করে, কিন্তু অবশ্যই থাকা উচিত। কিন্তু আমি কিন্তু, যেহেতু আমি উপমহাদেশের রাজনীতি এবং উপমহাদেশের পলিটিক্যাল মোড, জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে তো একটু কাজ করেছি, আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়া উইল ডু দিস স্টুপিডিটি। হ্যাঁ, হতে পারে ওই যে বর্ডারে বিএসএফ এর অ্যাক্টিভিটি বাড়তে পারে, কিছু গোলাগুলি বিএসএফ এর সাথে বিজিবির হতে পারে, ওটা হতে পারে। কিন্তু একেবারে আর্মি এসে অ্যাটাক করবে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো এখন নাই, সে অবস্থা নাই। সেই অবস্থা নাই। স্যার একটু অন্য প্রসঙ্গে একটু বলতে, আমি যেটা শুনি নাই ও কি কি বলছে আমি বলতে পারবো না। হ্যাঁ, ওই যেটা বললাম, আমি যেটা বললাম মূল কথাটাই ওই। আমি টেক্সটটা এখনো বাংলাদেশের এই অবস্থা, এরকম একটা রক্ত ঝরা অভ্যুত্থানের পরে, এবং যেটা পুরাটা পুলিশ
ইউজ করা হয়েছে এইভাবে টু কিল থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, থাউজেন্ডস অফ ইয়াং পিপল। হ্যাঁ, কাজেই পুলিশের তো একটা, আমি তো 7-8 দিনে কোন রকম পুলিশকে বাইর করলাম যে যাতে অন্তত পুলিশ আছে এটা লোকে বুঝুক। কিন্তু আমি পুলিশের সাথে এখনো যে কথাটা বলি, এরা এখনো দে আর নট কনফিডেন্ট, তারা তো কোনো কনফিডেন্স পাচ্ছে না। এক তো হচ্ছে যে তারা এত খারাপ কাজ করেছে, এটা তো ভিডিও দিস দ্যাট প্রতিদিন হচ্ছে না। যদিও আমাদের ছাত্ররা যারা এখন মোটামুটি সমন্বয়কারী বলা হয় বা তাদেরকে নেতাই বলবো, তারা কিন্তু পুলিশ নিয়ে কোনো কমেন্ট করছে না। পুলিশ এটা অত্যাচার করছে, এটা করছে, এই করছে, দে আর ভেরি ম্যাচিওর সেই হিসাবে, খুবই ম্যাচিওরিটি দেখাচ্ছে, তাহলে তারা তো কত কিছু করতে পারতো। কিন্তু ঘটনাটা করছে যে পুলিশ এর পরে পুলিশের উপরে অ্যাটাক তো হয়েছে, তাই না? জি, রাইট রাইট। অ্যাটাক হয়েছে, নির্মম ভাবে পুলিশেরও হত্যা হয়েছে। সেটা তো ছাত্ররা করেনি, সেটা তো সাধারণ মানুষ করছে। সাধারণ মানুষ করছে, অন্যান্য থানা গুড়িয়ে দিয়েছে। তো সেই কারণে পুলিশ একটু, তারপরে পুলিশের যে অ্যাকশন যা করেছে, হয়তো সমস্ত পুলিশ না করলেও, থানা পুলিশ ইনভলভ না হলেও সিভিল সোসাইটি কথা বলেছে, আমরা কথা বলেছি, এটা একটা সময় লাগবে এই পুলিশের এই যে এক ধরনের। আমি ওসি সাথে কথা বলতেছিলাম বেনাপোল, কারণ ওই বেনাপোলের পোর্ট নিয়ে, পোর্টে অনেক শয়তানি বদমাশি করে, প্যাসেঞ্জার আসলে পাসপোর্ট নিয়ে যায়। ওসি আমাকে বললো, স্যার আমরা না, তো শুনেন এগুলো এখন বাদ দেন, এগুলো হয়ে গেছে বলে আমাদের এখানে কিছু হয় না, তাতে আপনি চিন্তা কি, যেটা হয়ে গেছে এখান থেকে বেরোয়ার চেষ্টা করেন। আর আপনারা যদি কোনো কিছুর মধ্যে ইনভলভ না হন, থানার লোকজন আপনারা ইনভলভ ছিল, ওখানে কিছু হয়ও নাই, তো আপনার তো আপনি শুড কাম আউট এন্ড ডু ইয়োর জব। জি স্যার।